ওরে রে দেখেন দর্শক, এটা কার ছবি ভাই? এটা গৌতম বুদ্ধর ছবি। গৌতম বুদ্ধর ছবি। আপনার দেখি ঘাড়টার দেখি ঘাড়। ওরে রে, কত বছর বইরা করছেন ভাই? পেটে আছে নাকি? হ্যাঁ, পেটো। ওরে রে, এটা কি ভাই? এই মাছটা আগা বিভিন্ন ধরনের জিনিস। এটা কোথায় করছেন ভাই? কি লেখছেন এনে? অশ্লীল জিনিস ভাই, বুঝলাম না মুখের ভিতরে অশ্লীল জিনিস কেন? হ্যাঁ, ফাক লেখা। ওয়াও, দেখি এটা পুরো বাংলাদেশে শুধু আমার হাতেই লেখা, ফুল বডি। আর আবার নিচে টিচেও আছে নাকি? হ্যাঁ, এই যে। ওরে রে, মানে বাদ যায় না একটি জায়গা নাকি? না না, একটি জায়গা বাদ যায় না, আচ্ছা, আচ্ছা। মানে ওই জায়গাটা বাদে সব জায়গায় করো। এটা যখন জানছি তখন তো আমার জীবনের সবকিছু শেষ। আচ্ছা, আপনি এখন কি আবার পরে সেই জানছেন? না না, এখন সেই ভুল থেকে আবার যেহেতু ফুল বডিতে 464টা ট্যাটু করা, তার থেকে এখন 64টা রিমুভ করছি, আস্তে আস্তে রিমুভ করব। 1998 থেকে 2000 সাল থেকে ট্রেড লাইসেন্স। তার মানে তো 24 বছর। হ্যাঁ, বাংলাদেশে ট্যাটুর ব্যবসায় আমি আনছি। তাই নাকি? এখন রিমুভের ব্যবসা আনছি। তো আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক মানে অনেক ভিডিও দেখেছেন, অনেক ট্যাটু সম্পর্কে ভিডিও দেখেছেন, ট্যাটু রিমুভের সম্পর্কে ভিডিও দেখেছেন। আজকে আমাদের সামনেই রয়েছে ভাই, আর ভাইয়ের নাম হচ্ছে সাইদুর। জি, সাইদুর ট্যাটু। আচ্ছা, সাইদুর ট্যাটু। তো আপনারা সবাই চেনেন তাকে, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, মানুষের কাছে অনেক পপুলার। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে কিন্তু অনেকগুলা দেখেন ট্যাটু করা। আচ্ছা ভাই, আপনি কত সাল থেকে ট্যাটু করেন? 1998 থেকে 2000 সাল থেকে ট্রেড লাইসেন্স। তার মানে তো 24 বছর। হ্যাঁ, বাংলাদেশে ট্যাটুর ব্যবসায় আমি আনছি। তাই নাকি? এখন রিমুভের ব্যবসা আনছি। আচ্ছা, এখন কি বেসিক্যালি আপনি কি রিমুভ করেন নাকি? আমি এখন ট্যাটু রিমুভই করি, ট্যাটু করি, কিন্তু ট্যাটু করি হইলো শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। মুসলমানদের ট্যাটু নট অ্যালাউ। শুধু নখ দিয়ে বিরক্ত করবেন না। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনি যে ট্যাটুগুলো করছেন, তো এই ট্যাটুগুলো করার কারণ কি? আপনি জানেন না যে এগুলা করা হারাম? আরেকবার বলেন। বললাম এগুলা করা যে হারাম, এটা জানেন না আপনি? এটা যখন জানছি তখন তো আমার জীবনের সবকিছু শেষ। আচ্ছা, আপনি এখন কি আবার পরে সেই জানছেন? না না, এখন সেই ভুল থেকে আবার যেহেতু ফুল বডিতে 464টা ট্যাটু করা, তার থেকে এখন 64টা রিমুভ করছি, আস্তে আস্তে রিমুভ করব। আচ্ছা আচ্ছা। তো আপনার শরীরে আমি একটু ট্যাটুগুলো দেখাই দর্শকদের, দেখেন। আচ্ছা, আপনি কি ট্যাটু রিমুভ করেন? এটা কি শুধু রিমুভ সেন্টার? এটা শুধু লেজার সেন্টার, বিশাল লেজার সেন্টার, বাংলাদেশের সবচেয়ে বড় ট্যাটু রিমুভ সেন্টার। আচ্ছা, কি কি রিমুভ করেন আপনারা? ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আঁচিল রিমুভ, কাটা দাগ রিমুভ, মেস্তা রিমুভ, মাশা রিমুভ, ঠোঁট জন্মগত কালো লাল করা, আইব্রু ঠিক করা, মেস্তা 100% রিমুভ হয়। ব্রণের গর্ত ডাইবা গেছে মুখ, সেই ডাবা ডুবা ঠিক করা যায়। এছাড়া যাদের মাশা আছে বড় বড় তিল, এগুলো রিমুভ করা যায় 100%। অবাঞ্ছিত মুখের হেয়ার রিমুভ, এগুলা ঠিক করা যায়। গ্রোথ অনেক বেশি হিজড়াদের অথবা বিভিন্ন মেয়েদের, বেটা মানুষের মতো দেখা যায়, এগুলো 100% রিমুভ করা যায়। আচ্ছা, আমি আরেকটা কথা শুনছি যেটা হচ্ছে আপনি নাকি মুসলমানদের এখন ট্যাটু করেন না কেন? না না, এটা 2017 থেকে করি না। যখন আমি ভুল বুঝতে পারছি আমার এটা করা ঠিক না, আমি কেন শুধু শুধু করে আমার নিজের জীবন নষ্ট হয়েছে, মানুষের জীবন নষ্ট করে লাভ আছে? আচ্ছা, তার মানে এখন কি মুসলমানদের কোনো ট্যাটু না করেন না না, এলাওই না। আর যদি কেউ মনে করে ভালো পথে আসতে চায়, মানে রিমুভ করছে আগে আপনার মতন ভুল করছে আবার ফিরে আসতে চায়, সেক্ষেত্রে? সেই ক্ষেত্রে আপ টু 50% পর্যন্ত ছাড় দিয়ে দেব ইনশাআল্লাহ। মানে ছাড় দিয়ে দিবেন? হ্যাঁ, ছাড় দিয়ে দেব। বাহ, খুব সুন্দর। তো ভাই আমাদের একটু দেখান না কোথায় কোথায় আপনার ট্যাটু করছেন। এটা কোথায় করছেন ভাই? কি লেখছেন এনে? অশ্লীল জিনিস ভাই, বুঝলাম না মুখের ভিতরে অশ্লীল জিনিস কেন? হ্যাঁ, ফাক লেখা। ওয়াও, দেখি এটা পুরো বাংলাদেশে শুধু আমার হাতেই লেখা। বাহ। আর এই দেখেন না চোখ, পিঠে মিঠে আছে নাকি? এই যে চোখ দেখেন না, এটা কিসের চোখ ভাই? এটা অনেক উল্টা পাল্টা কথা বলে, আসলে এটা এমনি করে, এটা লগো দেখে করছিলাম একটা চাবি আপনার কি শুধু মুখে টুকে ফেসে আছে নাকি? না, পিঠে আছে। ওরে রে দেখেন দর্শক, এটা কার ছবি ভাই? এটা গৌতম বুদ্ধর ছবি। গৌতম বুদ্ধর ছবি। আপনার দেখি ঘাড়টার দেখি ঘাড়। ওরে রে, কত বছর বইরা করছেন ভাই? পেটে আছে নাকি? হ্যাঁ, পেটো। ওরে রে, এটা কি ভাই? এই মাছটা আগা বিভিন্ন ধরনের জিনিস। বাবা রে বাবা, পুরো বডি করছেন তাইলে? ফুল বডি। আর আবার নিচে টিচেও আছে নাকি? হ্যাঁ, এই যে। ওরে রে, মানে বাদ যায় না একটি জায়গা নাকি? না না, একটি জায়গা বাদ যায় না, আচ্ছা, আচ্ছা। মানে ওই জায়গাটা বাদে সব জায়গায় করো। আচ্ছা, তো অনেকদিন ধরে তো আপনার ভিডিও টিডিও করি আমি, তো কেমন সাড়া পাচ্ছেন? দর্শকরা কি আসলে আলহামদুলিল্লাহ, বুঝতে আপনার মাধ্যমে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি রংপুর, দিনাজপুর, মাগুরা, এই সাইডে আপনার যে এত সাবস্ক্রাইবার আমার জানা ছিল না। তাই প্রতি মাসেই অসংখ্য ফোন আসে, অসংখ্য কল আসে, কেউ আসে, কেউ যাচাই করে, প্রচার হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি আপনার উপর। আপনার ঢাকার বাইরে প্রচুর পার্টি, প্রচুর নক দেয় আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে তো আমরা কোনো কাজ দেখাবো আজকে আমরা তো ভিডিও করতে আসছি, এটা আলাদা ভিডিও যাবে, কিন্তু এমনি কাজ কি? কাজ হলো আমি আজকে একটা কাজ দেখাবো কার্বন ফেসিয়ালের উপর। সবসময় তো ট্যাটু রিমুভ দেখাই, ট্যাটু রিমুভের ছোট্ট একটা পার্ট থাকবে ইনশাআল্লাহ।
আর আজকে একটা কার্বন ফেসিয়াল করব। কার্বন ফেসিয়াল অথবা কার্বন পিলিং কি এটা অনেকেই জানে না। তো কার্বন ফেসিয়াল হলো আপনার মুখ যাদের কালো বা যারা বাইক চালাইতে চালাইতে মুখের উপর কালো একটা আস্তা ছাপ পড়ছে, কোনোভাবেই ছাপটা যাচ্ছে না, ক্রিম স্নো পাউডারে ডাক্তার দেখায়ও এবং ভালো জায়গায় ট্রিটমেন্ট নিয়েও কেউ সুস্থ হচ্ছে কেউ হচ্ছে না, তারা আমার কাছে একবার ট্রাই করতে পারবেন। এই কার্বন ফেসিয়ালটা 1 মাস পর পর 3-4টা সেশন দিলেই মুখ আগে যেরকম ছিল ওইটা আমি এনে দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে, আমাদের সাকসেস রেট খুবই ভালো। আচ্ছা, এবার আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনি, যেগুলো হচ্ছে এই যে ট্যাটুগুলো যারা করে করার পর রিমুভ করে, এটা তো একটা মনে করেন যে আপনার লেজারের মাধ্যমে চামড়াটা উঠায় তারপর আপনার এই জিনিসটা করে, তো এটা কি ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে? এটার ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি এফডিএ অ্যাপ্রুভাল কোন লেজার সেন্টার থেকে না করেন। এফডিএ অ্যাপ্রুভাল কি সেটা জানতে হবে। এই মেশিন ঢাকা সিটিতে অনেক লেজার সেন্টার না, বাংলাদেশে এখন ব্যাংকের সাধারণ মতো লেজার সেন্টার হচ্ছে। বাংলাদেশে মনে করেন যে কোনো একটা বিজনেস প্রসার ঘটলেই এটার আর কিছু রাখে না, এটা শেষ করে ফেলায়। তো লেজার সেন্টার এখন শেষ পর্যায়ে চলতেছে, আগানে বাগানে অলিতে গলিতে বিভিন্ন পার্লারে বিভিন্ন বা ফ্ল্যাট বাসা ভাড়া করে। আমরা তো মার্কেটে একটা বিজনেস করি অফিস নিয়ে, কিন্তু বাসা টাসায় ভরে গেছে লেজার সেন্টার। ওই ফিলার টিলার লিপ ফিলার করে, কেউ ট্যাটু রিমুভ করে, কেউ মেস্তা রিমুভ করে, অবস্থা অনেক খারাপ। কিন্তু আপনাদের একদম প্রমিনেন্ট ওয়েতে জানতে হবে কোথায় আপনার ভালো লেজার সেন্টার আছে। বাংলাদেশে আমার মতো অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, আমি বলবো না আমি ভালো, মানুষ আমাকে বলে ভালো। অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে ধানমন্ডি গোরসর ময়দানে, কিন্তু বাংলাদেশের লোকাল পর্যায়ে কিছু ধর্মীয় লেবেশধারী লোকজন, এরা ধর্মের কিছুই না, জাস্ট লেবেশ ইউজ করে ধর্মকে ভয়টয় দেখায় আর মৃত্যুর ভয়টয় দেখায়, আর যে এটা হারাম টারাম এই ভয়টয় দেখায় আপনার অনেকের থেকে টাকা হাতায় নিচ্ছে রিমুভের নামে, উল্টা হাত পা নষ্ট করতেছে। প্রুফ স্বরূপ আমি একটা আপনাকে এখনই ভিডিওতেই ছবি দেখাচ্ছি। এই দেখেন, এটা একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা স্পষ্ট নাম্বারটা দেখেন, তুলে নেন, আমার এতে কিছুই যায় আসে না। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্পষ্ট, এইবার আসেন, এই ভদ্র মহিলা আমাকে নক দিয়েছে, দেখছেন হাতটাকে যে ক্ষেত্রক বানাই দিছে। দাঁড়ান আমি এটার ব্রাইটনেসটা বাড়াই দিই। সাদা হয়ে গেছে, এক মিনিট। এই দেখেন, আপনার আমি প্রমাণই দেখাই দিই। এই একটা নাম্বার, আপনি কি দেখতে পাচ্ছেন নাম্বারটা? পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে। এইবার আসেন, দেখছেন ট্যাটু রিমুভের নামে কি বানাইছে, এটা কিছুক্ষণ আগের মেসেজ। এই যে 59 মিনিট আগে, এই দেখেন 59 মিনিট আগে, আমি আপনাকে প্রমাণ দেখাই দিচ্ছি। এটা দেখান, দেখছেন ক্ষেত্রক হয়ে গেছে। তো ট্যাটু রিমুভ মানে তো এইটা না। আচ্ছা, এটা কি ইনফেকশন টাইপের হয়ে গেছে? এটা তো নষ্ট করে ফেলছে এবং ক্ষেত্রক বানায় ফেলেছে। এই দেখেন, এই রিমুভ করতে চাই, এটা রিমুভ করতে চাই, আমি বলছি কিভাবে কি, মানে আমি অবাক হয়ে গেছি। সে লেখছে অনেকবার রিমুভ করেছি হয় নাই, নিউ মার্কেট থেকে কি করা যায় ভাই। আমি লেখছি এইটা একেবারে কি ঠিক হবে কিনা দেখেন। তাকে শুকাক, এরপর আইছেন আপনি ব্যাকট্রোসিন মলমটা ইউজ করেন। ব্যাকট্রোসিন আমি তাকে কিছুই বলি না, আমি বলছি ব্যাকট্রোসিন মলমটা ইউজ করার জন্য, এটা যদি শুকায় এরপরে আমরা চিন্তা করব। দেখেন বাংলাদেশের ট্যাটু রিমুভের নামে এই প্লেসগুলোতে তা সেই বলল যে এই যে গেছে গিয়া এই যে শ্বেতরোগ বানায় ফেলাইছে। দেখেন এটা তো রিমুভ না, এটা তো অত্যাচার। তো বাংলাদেশে এরকম অত্যাচার অনেক আছে, আমি প্রুফ সহ দেখাই দিলাম। আমি অ্যাড্রেস পাঠিয়ে রাখছি, সে বলছে ওকে ভাই। আমি বলছি এটাকে শুকাক, তারপর আপনি আইসেন। এই যে প্লেসগুলোতে যে যায়, এই যে স্পষ্ট সে লেখা দিছে, দেখেন এই যে লোকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই লোকেশন অনুযায়ী গিয়া এই কাজ হয়েছে তার। এবং এই যে নাম্বার সহ আমি দিয়ে দিলাম আপনারে 59 মিনিট আগে। এটা তো খুবই সেনসিটিভ একটা বিষয়, আপনারা তো দেখলেনই বাংলাদেশে আগানে বাগানে যে ট্যাটু রিমুভ হচ্ছে, আপনাকে উইথ প্রুফ নাম্বার সহ এই ভদ্র মহিলার ওই 12টা বাজাইছে দেখাই দিলাম। এই যে নাম্বার, এই যে কোথায় করছে সব। এই ভুল ট্রিটমেন্টের জন্য কি ক্যান্সার বা অন্য কোনো খারাপ রোগ হতে পারে? এই ভুল ট্রিটমেন্টের জন্য ক্যান্সার হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে। আপনারা খুবই সাবধান। ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেজার সেন্টার হয়ে গেছে যেখানে ট্যাটু রিমুভ হয় না, আসলে ফাইজলামি হয়। আপনারা খুব সাবধান। এবং আরেকটা ফাইজলামি হয়, যেমন আমি কন্ট্রাক্টে পেমেন্ট নেই, আমি একটা টাকা নেই, এরপর 1 মাস পর 3-4 বার আসতে হয়, একটি টাকাও নেই না। কিন্তু বাংলাদেশে কিছু ট্যাটু রিমুভ সেন্টার এবং ট্যাটু শপের আড়ালে যেই ট্যাটু শপগুলো হয়েছে, রিমুভ সেন্টারগুলো, এরা কি করে সেশনে টাকা নেয়। প্রথমে ধরেন আমি 8,000 টাকা বলি একটা বিল, এরপরে তারা কি বলে জানেন, তারা তো জানে আমি কত রেট দিব, 3,000 টাকা 2,000 টাকা বিল দিয়ে আটকায় কাস্টমারটাকে। এরপরে তারা 10 থেকে 12 বার নেয়, নেওয়ার পর প্রতিবার 1500-2000 টাকা করে খায়। এরপরে ওষুধও বেচে যেগুলো অবান্তর অপ্রয়োজনীয়। তো আপনারা এইসব প্রতারণা থেকে সাবধান। যেখানেই ট্যাটু রিমুভ করেন, তিল রিমুভ করেন, আঁচি রিমুভ করেন, কাটা দাগ রিমুভ করেন, লেজারের এক্সট্রা যে কোনো সার্ভিস দেন, সেখানে অবশ্যই আপনাদের এনশিওর করতে হবে আপনারা যে পরবর্তী 3-4 বার 5 বার যেতে হবে সেশনে টাকা নিতে হবে কিনা। যদি হয় টোটাল স্কিপ করবেন। যেখানে কন্ট্রাক্টে কাজ করে শুধু সেখানেই যাবেন, একবারে টাকা নেবেন। কাজ হওয়ার আগ পর্যন্ত কোনো টাকা দিবেন না, কোনো ওষুধ কিনবেন না। লেজার থেকে ওষুধ কেনার প্রশ্নই ওঠে না, নিজে টাকা দিয়ে ওষুধ কিনে নেবেন, ওরা বিল করে দিবে। অল্প কটা জিনিসপত্র লাগে, ভিটামিন সিটি খাইলেই হয়, একটা ব্যাকট্রোসিন মলম মাখতে হয়। খুব সাবধান।
আপনারা যেখানেই ট্যাটু রিমুভ করেন, আমি আপনাদের কিন্তু ভাঙ্গা দিলাম এই ব্যবসার গোমর। আচ্ছা, সবার জন্য সচেতন হওয়ার জন্য, এটা গোমর না, এটা হলো প্রতারণা। আমরা একেবারেই টাকা নেই, কোনো সার্ভিস আমার দ্বারা লাগবে না, ওর মধ্যেই সবকিছু ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি তো অনেক বছর ধরে আজকে এই লাইনে আছেন বা এই কাজ করতে যাচ্ছেন, তো আপনাদের কাছে যে যে সার্টিফিকেটগুলো থাকে এগুলো কি আসলেই সত্যি সার্টিফিকেট? এগুলো সত্যি সার্টিফিকেট, এবং এখানে একটা পার্ট নাম্বার দেওয়া আছে, ওই পার্ট নাম্বার ওই কোম্পানিতে সার্চ দিলে আমার বায়োগ্রাফি পেয়ে যাবেন, যেখানে আমাদের অনলাইন সিভি আছে। এইখানে তো অনেকগুলো সার্টিফিকেট, এখানে কমই আছে, আমার আরো আছে, বেশি ঝুলাইলে মানুষ মনে করবে যেটা একটা শিশু বোতলের দোকান, যাত্রাবাড়ির কোনো মলম টলম পার্টি। তো রিস্ক মলম টলম পার্টি না, একটা লেজার সেন্টারে যতটুকু রাখলি না অতটুকু আমি রাখছি, কারণ মানুষ অথেন্টিসিটি চায়, মানুষ চায় এমন জায়গায় কাজ করাবে তার কষ্টের টাকায় শ্রেষ্ঠ যাতে সার্ভিসটা পায়, তাদের জন্য সচেতনমূলক পোস্ট বানাই আমি সবসময়। আমি কখনোই আপনাদের মাধ্যমে ব্যবসায়িক পোস্ট বানাই না। আপনারা ভালো জায়গা চিনুন, নিজেরা যাচাই করুন, ভিডিও দেখেন, কাজের কোয়ালিটি দেখেন, কাজের পারফরমেন্স দেখেন, দেন আপনারা ডিসাইড করেন আপনারা কোন লেজার সেন্টারে গিয়ে, কোন ট্যাটু রিমুভ সেন্টারে গিয়ে আপনারা অ্যাকচুয়ালি সার্ভিসটা নেবেন এবং পাবেন। আচ্ছা, আপনারা তো শুধু মানে সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল না, আপনারা মোটামুটি দেখলাম যে টিভি নিউজ পোর্টালে আপনাদের ভালো নাম ডাক, মানে হ্যাঁ, টিভি নিউজে আমার অনেক নিউজ আছে, ডিবিসি নিউজ, দীপ্ত টিভি, হ্যাঁ বিভিন্ন টিভিতে আমার আসলে নিউজ আছে। নাগরিক টিভি নক দিয়েছে, ওনারা আসতে চাচ্ছে, সমকালো ভিডিওতে আমাকে নিয়ে করতে যাচ্ছে। আচ্ছা, তো আপনার এখানে যে মেশিনগুলো দিয়ে কাজ করেন, তো এই মেশিনগুলো আসলে মানে কি কি মেশিন আছে? এগুলো আপনার হ্যাঁ অনেক মেশিন আমাদের। আচ্ছা, এখানের মেশিনটা এটা CO2 লেজার, এটা কোরিয়া থেকে ইম্পোর্ট করা, এটা খুব ভালো, এটা একনি স্কেয়ারের জন্য খুব ভালো, তিল আঁচিল রিমুভ করার জন্য খুবই ভালো। এছাড়া এখানে একটা আছে মেস্তা রিমুভের জন্য, পিকো সুইস, এটা স্পেশালি এডিশন, এটা বানায় নিয়ে আসা অর্ডার দিয়ে, শুধু মেস্তা রিমুভের এক্সপার্ট লেভেলের কাজ, এবং লাল তিল বাদামি তিল যেগুলো চামড়ার নিচে থাকে লেভেল, এটার জন্য। এছাড়া এটা আছে ডায়োড হেয়ার রিমুভ 4 ওয়েভ, এটা দিয়ে অবাঞ্ছিত হেয়ার রিমুভ করা যায়, এটা খুবই ভালো একটা মেশিন। এখানে আছে হলো CO2 লেজার জার্মানি মেশিন, এটা দিয়ে যাদের মুখ অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে, ব্রনে মেস্তায় উঁচা নিচে হয়েছে, এগুলো ঠিক করা যায় খুব ইজিলি। এটা আছে পিকো সুপার ন্যানো টেকনোলজি, এটা নতুন আসছে, আপনার আগের ভিডিওতে যেটা আসছে এটা না, এটা নতুন, এটা আমেরিকা থেকে আসছে, ওইটা আমি চেঞ্জ করে ফেলছি। এগুলো 3 বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, কিন্তু আমি 1 বছর পরে। এটা কি নতুন নাকি? এটা তো দেখি না আগে। এটা নতুন আসছে আমেরিকা থেকে, এটা হলো ভার্চুয়ালি এটা অক্সিজেন এবং আপনার কোল্ড এয়ার তৈরি করে। কাজের সময় এটার সাপোর্ট নিলে তাহলে আপনার পেইনটা কম পায় এবং কোনো ধরনের এক্সট্রা কোনো প্রবলেম হয় না স্কিনে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। আপনার কাছে তো অনেক মানে এক্সপেন্সিভ মেশিন। হ্যাঁ, এগুলা সবগুলা খুবই এক্সপেন্সিভ। আপনি তো শুনছি নাকি লেটেস্ট, একবার লেটেস্ট। আমি সবসময় লেটেস্ট, আপনার লাস্ট যেই দুইটা মেশিন দেখছেন, এইটা আর এইটা, এই দুইটা চেঞ্জ কোম্পানিকে ফেরত দিয়ে দিয়েছি, আমি নতুন মেশিন আনাইছি, এবার আমি খালি টেকনোলজি আপডেট করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার ট্যাটুর পাশাপাশি আপনারা লেজার সেন্টার আছে, আপনারা তো ট্যাটুই আগে করতেন? হ্যাঁ, আগে করতাম, কিন্তু ট্যাটুটা আমরা এখন কমাই দিছি, তার কারণ আমাদের দেশ মুসলিম কান্ট্রি, এটাকে অ্যাভয়েড করাই ভালো। হিন্দু ভাইরা যদি আসতে চায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আসবে, তাদের জন্য সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের বিভিন্ন লেজার সেন্টারগুলো এমনভাবে প্রচারণা করে যে আসলে তারা কেউ কেউ বলেও যে মুসলমানরা ট্যাটু করতে পারেন, এখানে পানি লাগবে, অজু হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো বিভ্রান্তিমূলক তথ্য। আপনার এইসব বিভ্রান্ততে মুসলিম ভাই ও বোনেরা, টিনেজ যারা, মানে আপনারা মিডিয়া দেখে অ্যাগ্রেসিভ হয়ে কোনো জীবনের ভুল সিদ্ধান্ত দিবেন না। আপনারা সরকারি চাকরি, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, যে কোনো জায়গার চাকরি, বিদেশে আপনার স্টুডেন্ট বিষয়ে যাবেন, মেডিকেলে আপনারা কিন্তু বাদ পড়ে যাবেন, একটা ব্লেডের কাটা দাগ থাকলো, এবং জবও হবে না। খুব সাবধান ট্যাটুর ক্ষেত্রে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের তো আসলে এগুলা কোনো ফ্যাক্ট না, কিন্তু মুসলমান ধর্মে যেহেতু ট্যাটু করা হারাম, গোসল হয় না, পবিত্রতা রক্ষা হয় না, তা আপনারা এগুলো অ্যাভয়েড করবেন। যদিও দেখতে সুন্দর লাগে, কিন্তু অনেক সুন্দর আছে, অ্যাভয়েড করতে হয় জীবনকে সুন্দর করার জন্য, পরকালে ভালো থাকার জন্য। আচ্ছা আচ্ছা, এটা সবাই মেনটেন করবেন। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট আমাদের ভিউয়ারদের প্রশ্ন আপনার উপর থেকে, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি আপনার এই ট্যাটু রিমুভ করবেন? আমি 464টার মধ্যে 64টি ট্যাটু রিমুভ করছি 1 বছর লাগায়, যেটা আমার শরীরের জন্য অনেক হার্মফুল হয়েছে, কারণ একটা মানুষ একটা দুইটা ট্যাটু রিমুভ করে 1 হাত করে, আমার তো ফুল বডি প্রিন্ট করা। আমি নিজে পরিবর্তন হচ্ছি, নিজের ট্যাটু নিজে রিমুভ করছি, এবং এই এত ট্যাটু রিমুভ করলে আপনার শরীরে তো একটা না লেট করে করছি, এর জন্য এই যে 1 বছর লাগে 64টা রিমুভ করছি। আগে নিজে রিমুভ হচ্ছি, নিজেও চেঞ্জ হচ্ছি, মানুষকেও চেঞ্জ হওয়ার দাওয়াত দিচ্ছি, কারণ আমি ব্যবসায়িক উদ্দেশ্যে যদি টুপি দাঁড়িয়ে পরে খালি এটা রিমুভই করি, নিজের শরীরে এটা রিমুভ নাই করি, পরে তো মানুষ হাসবে। আচ্ছা, তার মানে এখন আপনার মেইন শোরুমটা হচ্ছে এটা? মেইন শোরুম এটা। আমার আরেকটা শোরুম আছে যেটা ট্যাটুর শোরুম, ওইটা পাশে, ওইটাতে আমি তেমন ভিডিও টিডিও বানাই না, কিন্তু ওইটার আসলে মেইনলি কাজ হলো ফোকাস অন্য ধর্মের লোকদের জন্য। আচ্ছা, খুবই সুন্দর ভাই, শোরুমটা কিন্তু
খুবই সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন। আর ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন। বিডি ট্যাটু রিমুভ সেন্টার, এটা খুবই পরিচিত একটা জায়গা, ঢাকা মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট। এখানে হ্যাঁ, ঢাকা মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট, এটা 4 তলায় চলে আসবেন। 470 471 464 তিনটা আমার শপ। এবং আমাদের অন্য কোনো ব্রাঞ্চ থেকে অন্য কোথাও যদি শুনেন যে সাইদুর ট্যাটুর কোনো ব্রাঞ্চ আছে, এগুলো বিভ্রান্তিমূলক তথ্য। পুরান ঢাকা এবং নতুন ঢাকার বেশ কিছু জায়গায় মানুষ রিমুভ ফর থেকে প্রতারিত হচ্ছে, বলে এটা আমার ব্রাঞ্চ। আমার কোনো ব্রাঞ্চ নাই ভাই, আমার এখানেই ব্রাঞ্চ। আমার খুব ছোট প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠানে আমি বিজনেস করি। আমার রাইজ করার কোনো ইচ্ছাও নাই, কারণ আমার ম্যান পাওয়ার খুবই কম, আমি অল্পতেই সন্তুষ্ট। আমি এখানে বসে আপনাদের ফুল বাংলাদেশ সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার লাস্ট আমার প্রশ্ন দিয়ে আজকে বিদায় নিব, ঠিক আছে? তো ভাই আপনার ঠোঁটটা একটু দেখি তো, মানে এটা তো ভাবি কিছু বলেন এটা দেখে? না, ভাবি কিছু, ভাবি তো এগুলো সব দেখেই আসছে, এর জন্য কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা, ভাবি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ভাই বলবেন এটা রিমুভ করে ফেলতে। আলহামদুলিল্লাহ, এটা রিমুভ করাটা সো টাফ, এটা অনেক টাফ, এটা টাফ, এটা আমি রিমুভ করতে পারবো না আসলে, কারণ ঠোঁটের ভিতরে লেজার। এটা আচ্ছা, এটা করার সময় কি ব্যথা লাগছিল অনেক? আমি আসলে প্রচুর পেইন নিতে পারি, মানসিক শারীরিক। আমাকে সবাই বলে পাথর মানব। আরে খুবই সুন্দর যে ইয়াগুলো, আপনি এগুলো কি নিজেই করছেন? না না, এগুলো সব দেশের বাইরে করা আর কি, বাংলাদেশে কিছু করা না, সব দেশের বাইরে। তো ভিউয়ারদের উদ্দেশ্যে লাস্ট কি বলবেন? ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো, আপনারা অথেন্টিক জায়গায় লেজার সেন্টারে লেজার ট্রিটমেন্ট করাবেন, লেজার সার্ভিস নেবেন। আর আপনাদের জন্য খুব শীঘ্রই একটা নতুন সংবাদ আসতেছে। আমি হাইড্রোফেশিয়াল বাংলাদেশে হয়, কিন্তু এগুলো হাইড্রোফেশিয়াল হয় না, এগুলো টুপি ফেশিয়াল হয়। অরিজিনাল হাইড্রোফেশিয়াল মেশিন বাংলাদেশে নাই। আমি হাইড্রোফেশিয়াল মেশিন 2 মাসের মধ্যে বাংলাদেশে ঢুকাচ্ছি, সেটা কোরিয়া থেকে আসতেছে। খুব দামি একটা ব্র্যান্ডের। আমি ব্র্যান্ডের নাম আপনাদের ওই উদ্বোধনটা আপনার সাথেই হবে, সমস্যা নাই। একটা দামি হাইড্রোফেশিয়াল মেশিন আসবে, যেটা দিয়ে আসলেও হাইড্রোফেশিয়াল মেশিন, হাইড্রোফেশিয়ালটা হয়। বাংলাদেশে হাইড্রোফেশিয়ালের নামে যেই সব দেখায়, এগুলো আসলে সম্পূর্ণ চুনা। তো আমি আপনাদেরকে ওই মেশিন আনপ্যাক করে দেখাবো আপনার চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ। আমার 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস সময় লাগবে, যেহেতু আমাদের পোর্টগুলোর সমস্যা, দেশের বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করা একটু ঝামেলা চলছে, ডলারের দাম বাড়তি। মেশিনের দাম 2.5 লাখ, কিন্তু এখন হয়ে গেছে 3,65,000 ভাই। তো এর জন্য আমি একটু ওয়েট করতেছি, 10-12 দিন যদি না হয় আমি 3,65,000 দিয়ে অর্ডার করে দিব। কিন্তু বাংলাদেশে যে হাইড্রোফেশিয়াল মেশিন দিয়ে কাজ করে, বড় কার্টুনের মতো দেখতে, কিন্তু এটার দাম আসলে 30 থেকে 40,000 টাকা। চকবাজারে $20 পাশেই পাওয়া যায়। অনেকগুলো মাথা থাকে, মুখে টোকে ডলে, ওটি দিয়ে কোনো কাজ হয় না। আপনারা যাবেন, কাজ হবে না, 1500-2000 টাকা করে দিবেন, কিন্তু আমাদের এখানে মাত্র 1000 টাকায় সার্ভিস দিব, হোক 3.5-4 লাখ টাকার মেশিন। আচ্ছা, তাহলে ভাই আমি কি সার্ভিস পাবো ফ্রি? আপনি তো সার্ভিস পাবেন, আর আপনি তো অনেক সুন্দর রাজপুত্রের মতো দেখতে, আপনার করে কি হবে। তো ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকবেন। আবারও দেখা যাবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।